বন্ধুরা, আমরা এখানে আসছিলাম নদীর এপারে ঘুরতে, যেটাকে বলে চর। সেই চরে এসে আমরা দেখতে পেলাম এখানে ধান পেকে গেছে। এটাকে বোরো ধান বলে। এত তাড়াতাড়ি ধানগুলো পেকে গেছে, মোটামুটি ভালোই হয়েছে ধানগুলা। চলেন আপনাদের খেতে আপনাদের ধান দেখাই। এই চরের মধ্যে যে ধান আছে, সেই ধানগুলোকে আসলে বোরো ধান বলা হয়। এই দেখেন যেগুলো পেকে গেছে সেইগুলো কাটা হয়েছে, আর এখন যেগুলো কাঁচা আছে অবশিষ্ট বাকি, সেগুলো এখনো কাটা বাকি আছে। এগুলো কিছুদিন পরেই হয়তো কাটবে, 2-4 দিন বা 5 দিন, 1 সপ্তাহ পরে কাটবে। এটা এই ধান বোরো ধান, এটা সাধারণত কালো হয়। এই ধানগুলো কালো হয়, আপনারা দেখেন যে এই ধানগুলো হচ্ছে কালো হয়। অনেক সুন্দর, এবং এর ভাত খেতে অনেক টেস্ট। এগুলো সাধারণত চর অঞ্চলেই হয়, কারণ হচ্ছে এগুলা পানি আসার পূর্বে এই ধানগুলো খুব তাড়াতাড়ি পেকে যায়। যার কারণে আসুন আপনাদের আরো চরের কিছু অংশ দেখাই। আমরা সামনে এগিয়ে যাই, দেখি চরে আর কি কি কোন জিনিস পাওয়া যায়। আমরা সেই জিনিসটা ঘুরে ঘুরে দেখি, আপনাদের দেখানোর চেষ্টা করি। বিভিন্ন ধরনের আপনারা এখানে ঘুরতে আসলে মানে অনেক কিছু দেখতে পারবেন, ধান, গম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেখতে পাবেন। আপনাদের সামনে যে জিনিসটা আমরা দেখাবো, সেই জিনিসটা হচ্ছে অনেকেরই একটা প্রিয়, অনেকেই খেতে পছন্দ করে। চরে যেগুলো হয় সাধারণত আপনারা জানেন। আসেন দেখি সামনে আপনাদের কোন জিনিসটা আমি দেখাবো। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাদাম। এটা হচ্ছে বাদাম গাছ, যেটা আমরা বাদাম খেতে অনেকেই পছন্দ করি। এখনো সম্ভবত বাদাম হয়নি, তবে কিছুদিনের মধ্যেই বাদাম হয়ে যাবে। আপনারা একটা দেখি যে এর মধ্যে আসলে বাদাম হয়েছে কিনা। এটা ছোট, দেখেন, ওয়াও কি সুন্দর। দেখেন এই যে বাদাম, বাদামগুলো খেতে অনেকেরই খুব মজা লাগে, খুব পছন্দ। দেখেন আপনার বাদামের ক্ষেতটা দেখেন কি সুন্দর, এখানে বাদাম তৈরি হয়েছে। বাদাম চাষিরা চাষ করছে। এখনো বাদাম সম্ভবত পরিপক্ত হয় নাই। আমি একটা খুলে দেখি যে এর মধ্যে আসলে বাদামের ফলটা হয়েছে কিনা। না না, ফল হয়েছে, কিন্তু অত্যন্ত কাঁচা কাঁচা, এটা আসলে খাবার উপযুক্ত নয়। চলুন আমরা এখন ঘুরে যাই, দেখি আর কি দেখা যায় চলে।